একটা গাড়ি রাখা আছে, হেডলাইট জ্বলতেছে। এটা কিসের গাড়ি কে জানে, হয়তো বা সামরিক কোনো গাড়ি হবে। তো ধূমকেতু, এই যে কাজী নজরুল ইসলামের একটা চিঠি। লুবিটেল 2 ক্যামেরা, এই ক্যামেরাটা বাস্তবে কখনো দেখতে পাবো এটা ভাবি নেই। আমি ভাবছিলাম এই ক্যামেরাটা সম্ভবত শুধু ইউরোপেই আছে, আমাদের এশিয়াতে না। আর এই সেই বিখ্যাত 69-এর গণ অভ্যুত্থানের সেই মিছিল। ওকে, আমরা আবার গ্যালারি 2-তে যাব। আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর দেখার জন্য। মুক্তিযুদ্ধ সম্পর্কে আলাদা করে আসলে বলার কিছু নেই, শুধু কোথায় মুক্তিযুদ্ধ জাদুঘরটা সেটাই বলবো। সেটা হচ্ছে আগারগাঁয়ে। আপনি চাইলে শ্যামলী শিশু মেলা থেকে বাসে নেমে অল্প একটু হেঁটে চলে আসতে পারেন। তো কী দেখছি সেটা নিয়ে শুরু করতেছি। তো চলুন শুরু করা যাক। জাদুঘরে প্রবেশের সময় আপনি এরকম একটা ফ্লেয়ার দেখতে পাবেন জ্বলন্ত, এবং ওই পাশে হচ্ছে টিকিট কাউন্টার। সেখান থেকে আমি 50 টাকা দিয়ে একটা টিকিট কিনেছি। এখন সামনে চলে যাব। গ্যালারি প্রবেশ পথ, তল্পা নিয়ে প্রবেশ বিষয়। ওকে, এখানে টিকিট চেক করা হলো। টিকিট চেক করার পর আমি গ্যালারিতে ঢুকবো, বাট ফোনের গিম্বল রেখে দিছে। সেলফি স্টিক বা গিম্বল অ্যালাউ না, যার কারণে ভিডিও একটু শেকিং হতে পারে। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন আমরা গ্যালারিতে ঢুকি, যাই দেখি আমরা কী কী দেখতে পাই। মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি সম্বলিত বা জাদুঘরে যা আছে সব আছে হচ্ছে জাদুঘরের 3 তলায়, আর এখন আমি আছি 2 তলায়। এখানে ঢোকার সময় উপরে একটা বিশাল বিমানের প্রতিকৃতি আছে, যেটা অবশ্য শুরুতে আমি দেখি নেই। তো এই হচ্ছে সেই বিমানের প্রতিকৃতি। কতটুকু বড় হয় একটা বিমান, এটা কি সত্যিকার বিমান থেকে কতটুকু বড় বা ছোটো তা বলতে পারবো না, বাট ইটস এ বিমানের প্রতিকৃতি। তো আমাদের এখন যেতে হবে 3 তলায়। 3 তলায় ওঠার সময় দেয়ালের মধ্যে আপনারা এরকম কারুকাজ দেখতে পাবেন। একদম সিম্পল বাট খুবই সুন্দর। এই হচ্ছে গ্যালারি নম্বর 1। গ্যালারি নম্বর 1-এ প্রবেশ করব, আর এইদিকে আছে গ্যালারি 2। তো 1 থেকে শুরু করছি। এই যে গ্যালারি 1, তো জাস্ট খোলাই আছে। এবং ঢোকার সময় ডান দিকে একটা জীবাশ্ম, এটা হচ্ছে আচ্ছা মধুঘর, লালমাই অঞ্চল, সিলেট ও চট্টগ্রামে ফসিলটা পাওয়া গেছে, এটা সেটা। এবং এখানে সাথেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা তার আগে পরের কিছু ঘটনা নিয়ে পত্রিকার কিছু অংশ এবং বঙ্গবন্ধুর কিছু ছবি আছে। এবং এই পাশে বিশাল একটা মানচিত্র, সেটা হচ্ছে হয়তোবা বাংলাদেশ বা বঙ্গপ্রদেশ যখন ছিল তখনকার। এখানে কিছু প্রত্নতত্ত্ব আছে, ওয়ারী বটেশ্বরের নিদর্শন, এবং দেয়ালে আরও কিছু প্রাচীন মূর্তিস্বরূপ আছে। এই যে শালবন বিহার, অর্থাৎ বাংলাদেশের কিছু জিনিস দেখানো হয়েছে। শালবন বিহারটা অবশ্য অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে আমি কোনো একদিন দেখাবো। হিউয়েন সাং সম্পর্কে বলছে, আমাদের মতোই, আমাদের পূর্বপুরুষারই তিনি, যার কারণ উনিও ট্রাভেলার ছিলেন, আমরাও ট্রাভেলার। ওকে, তারপর দেখি। এখানে বিভিন্ন তাম্রলিপি এবং বিভিন্ন ধরনের প্রাচীন নিদর্শন আছে আর কি। অ্যাকচুয়ালি এটা কি বিজয় স্তম্ভ। আচ্ছা, রাজা দীপক দ্বারা 11 শতকে এটা স্থাপিত হয়েছিল, অর্থাৎ এই স্তম্ভটা 11 শতকে ছিল। আচ্ছা, গ্যালারিতে আরও কী কী আছে দেখি। এই যে নবাব সিরাজউদ্দৌলা এবং একটা ম্যাপ, এবং আরও কিছু এখানে প্রাচীন নিদর্শন আছে। একটা কাপড় আছে মেয়েদের ওড়নার মতো, কিন্তু আসলে এটা কি সেটা আমি জানি না। আচ্ছা, দেখি গ্যালারি 1-এ আর কি কি দেখতে পাই। প্রাচীন বাংলার কিছু ছবি আছে, নৌকা, মানচিত্র, অথবা ব্রিটিশ আমলে কীরকম ছিল বাংলাদেশ ওইটা দেখাইছে। এটা তো নিঃসন্দেহে ব্রিটিশদের অত্যাচার। এবং এই যে বাঘে সিংহের লড়াই। ওকে, এবং এখানে অনেক বিখ্যাতজনদের ছবি আছে, এবং খুব সম্ভবত এটা দুর্ভিক্ষের ছবি। হ্যাঁ, 1876 থেকে 78 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল তার ছবি। এবং এখানে অনেক ব্যক্তিদের ছবি আছে।
ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের লোগো এবং এখানে বাঙালি মানে আমাদের দেশের গুণী ব্যক্তিদের ছবিও আছে, এইসব আপনারা দেখতে পাবেন। এই গ্যালারিতে আর দেখার মতো এটা সম্ভবত একটা সুতি শাড়ি, খুব সম্ভবত এটা অসহযোগ আন্দোলনের সময়কার। হ্যাঁ, এই যে নিচে লেখা আছে অসহযোগ আন্দোলনের সময়কার, এবং এখানে কিছু বিশেষ ব্যক্তিবর্গের ছবি আছে আর কি। তো আপনারা আসলে সময় নিয়ে পড়ে এদেরকে সব দেখতে পাবেন অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে শিখা কবিতা, শিখা কি কবিতার বই ছিল? যাই হোক, এটা সম্পর্কে আমি খুব ভালো জানি না, জানার ইচ্ছাও নেই আপাতত। ধূমকেতু, এই যে কাজী নজরুল ইসলামের একটা চিঠি। আচ্ছা, এবং এখানে সমগ্র ভারতবর্ষ, সেই সময়কার যে ভারতবর্ষ ছিল তার মানচিত্র, এবং আশেপাশে যা আছে চীন, নেপাল, ভুটান, বার্মা, শ্রীলঙ্কা, কোনো কিছুই বাদ যায় নেই। যেটা বাদ গেছে সেটা হচ্ছে মালদ্বীপ এখানে নাই। এবং এখানে বিশেষ কিছু ছবি আছে। এবং এইটা কিসের ছবি জানো? লর্ড মাউন্টব্যাটেনের দেশ ত্যাগের পরিকল্পনায় যে সাক্ষাৎ করেছিলেন সেটা। তাহলে এই ভদ্রলোক হচ্ছে, এই যে মাঝখানের টাই পরা কালোটাই, এই ভদ্রলোক হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। আচ্ছা, এরপর থেকে আমরা এই পাশে চলে আসি। এই লোক রাষ্ট্রভাষা বাংলা চায়, হ্যাঁ, এই লোককে রাষ্ট্রভাষা বাংলা দিয়ে দেন। এবং এখানে অনেক আন্দোলনের কিছু দেখানো আছে, এবং এখানে একটা জেল টাইপ বানানো আছে, হয়তো বা এটা একটা রূপক জেল আর কি, অর্থাৎ গ্যালারি 1-এর মধ্যে। আমি ঢুকলে আবার বন্ধ হয়ে যাস না ভাই, আমি জেলে থাকতে চাই না। আচ্ছা, যাই হোক, এখানে অনেক বিখ্যাত ব্যক্তিবর্গের চিঠি আছে, এবং সেলিনা বানু, উনি ততটা বিখ্যাত না, তবে যাই হোক, এবং এখানে অনেক আছে। এখানে হচ্ছে সুফিয়া কামাল, এই ভদ্রমহিলা। যাই হোক, ওনাদেরকে আমি চিনি না আসলে, সবাইকে চিনতে হবে এমন কথাও নাই। হারিকেনের একটা প্রতিশ্রুতি, একটা হারিকেন ঝুলে আছে এখানে। আর এই হারিকেনটা নর্মাল হারিকেন না, এটা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ব্যবহৃত একটা হারিকেন। আর এখানে কিছু চিত্রকর্ম আছে আর কি। এখানে একটা হচ্ছে কি বলে এটাকে, কাঠগড়া, এবং ট্রায়াল অফ 35 স্টার্স, অর্থাৎ এর আগরতলা মামলার কিছু একটা এখানে। আর এই সেই বিখ্যাত 69-এর গণ অভ্যুত্থানের সেই মিছিল। ওকে, আমরা এবার গ্যালারি 2-তে যাব। ওকে, গ্যালারি 1 থেকে বের হলাম, গ্যালারি 2 এই দিকে। তো গ্যালারি 2-এর দিকে যাচ্ছি, দেখি গ্যালারি 2-তে কী কী দেখতে পাবো। সেই মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি সম্বলিত ছবি। এটা কি? লুবিটেল 2 ক্যামেরা। আচ্ছা, শুক্কুর মিয়া, ফটোগ্রাফার শুক্কুর মিয়া এটা ব্যবহার করতেন। যাই হোক, এই ক্যামেরাটা বাস্তবে কখনো দেখতে পাবো এটা ভাবি নেই। আমি ভাবছিলাম এই ক্যামেরাটা সম্ভবত শুধু ইউরোপেই আছে, আমাদের এশিয়াতে নাই, কারণ ইউরোপিয়ান ছবিগুলোতে এটা খুব ব্যবহার হয়, মানে প্রাচীন কোনো ছবির কিছু দেখাইতে গেলে আর কি। তো যাই হোক, এটা দেখে ভালো লাগলো। ওকে, এখানে সে একই আসলে, এখানে একটা স্ক্রিনে হয়তো বা 7ই মার্চে সেই ভাষণ সম্পর্কে বলতেছে, এবং বঙ্গবন্ধুর সেই ভাষণ সম্পর্কে বলতেছে। এখানে একটা বন্দুক আছে, জয়দেবপুর প্রতিরোধ যুদ্ধে ব্যবহৃত .22 বোর রাইফেল ও গুলি। এই যে রাইফেল, এবং এই রাইফেলের গুলি, এই যে একটা রাইফেল, তৎকালীন রাইফেল। ওকে, তারপর দেখি আমরা গ্যালারি 2 দেখলাম, এখন যাব গ্যালারি 3-এ। কিন্তু গ্যালারি 3-এ যাওয়ার জন্য লিফট বা সিঁড়ি ব্যবহার করুন বলছে। আমি লিফট উঠতে চাচ্ছি না, আমি সিঁড়ি ব্যবহার করতে চাচ্ছি। সিঁড়ি কোথায়? আচ্ছা, দেখি। যাই হোক, অবশেষে আমি ঢুকতে পেরেছি 3 নম্বর গ্যালারিতে, অর্থাৎ যেটা 4র্থ তলায় অবস্থিত। 3 নম্বর এবং 4 নম্বর গ্যালারি 4র্থ তলায় আছে, এবং 5ম তলার মধ্যে একটা গ্যালারি আছে যেটা এখনও ওপেন হয় নাই, অর্থাৎ যদি ওপেন হয় কিন্তু সাময়িকভাবে বন্ধ আছে। যাই হোক, এখন হচ্ছে আমি আছি 3 নম্বর গ্যালারিতে। মুক্তিযুদ্ধে আসলে যা ব্যবহৃত হয়েছে বা প্রত্নতন্ত্র রাখার জন্য যে জাদুঘরগুলো আছে, এখানে ইচ অ্যান্ড এভরিথিং ধরে আসলে ডিটেলস বলা সম্ভব না। তবে আমি চেষ্টা করছি ইম্পর্টেন্ট ভিডিওগুলো, ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো যেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট সেটা আপনাদেরকে দেখাতে। কারণ এটা দেখলে হয়তো বা মানে যেগুলো মুক্তিযুদ্ধে আমাদের বেশি প্রয়োজন হয়েছিল বা
বা ব্যবহৃত খুব ইম্পর্টেন্ট কিছু। এখানে আপনারা একটা বাইনোকুলার দেখতে পেলেন, এটা বাংলাদেশেরই যখন একজন নামী লোক ব্যবহার করেছিলেন, ওনার নামটা আমি অ্যাকচুয়ালি নিতে পারছি না। তারপরে হচ্ছে এখানে আরও অনেক স্মারক আছে। আসলে মুক্তিযুদ্ধ জাদুঘরে মেইন জিনিসটা যেটা আমরা সবসময় দেখেছি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত বা মুক্তিযুদ্ধের সময় বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিলেন। যেমন এই একটা কার, এটা হচ্ছে খুব সম্ভবত এই কারটা দিয়ে মেডিকেলে মুক্তিযুদ্ধতে নেওয়া হতো এবং নৌকাটাও ব্যবহার করা হয়েছিল, এবং মুক্তিযুদ্ধে নৌকার অবদান আমরা অবশ্যই জানি, এটা কারোই অজানা নয়। এবং মুক্তিযুদ্ধে আমরা আর যা যা জিনিস, অর্থাৎ আমরা আগে থেকে পড়ে আসছি বইয়ের মধ্যে যে মুক্তিযুদ্ধে এই অত্যাচারগুলো হয়েছিল বা এই ঘটনাগুলো হয়েছিল, ঘটনা প্রবাহগুলো এবং মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবস্থানগুলো, প্ল্যানগুলো এই জায়গায় সুন্দর মতো বাংলাদেশ সেনাবাহিনী সেটাকে ইলাস্ট্রেট করেছে। এছাড়া অন্যান্য সব জিনিস কিন্তু আপনারা একটার পর একটা যখন মুক্তিযুদ্ধ জাদুঘরে আসবেন দেখতে পাবেন। একেবারে বাংলাদেশের তখনকার প্রখ্যাত ব্যক্তিগণের কাপড় এবং বিভিন্ন ব্যবহৃত সব বস্তু সহ আপনারা এই মুক্তিযুদ্ধ জাদুঘরে দেখতে পাবেন। এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের যেটা মেন বিষয়, মানে আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে, সেখানে হচ্ছে এখানে মানুষের আনাগোনা কম, অর্থাৎ খুব বেশি একটা মানুষ মুক্তিযুদ্ধ জাদুঘর দেখতে আসতে চায় না। যাই হোক, এই হচ্ছে মুক্তিযুদ্ধর জাদুঘরের সব কিছু। এখন আমি বাইরে বের হয়ে যাব। আমি মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে বের হয়ে গেলাম, তবে একটা ইনফরমেশন আবার দেওয়ার জন্য, পেছনে আপনারা যেই বিমানটা দেখছেন, অর্থাৎ যেটাকে আমি প্রথমে প্রতীক মনে করেছিলাম, সেটা আসলে অরিজিনাল বিমান, অর্থাৎ এটা ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশকে উপহার দিয়েছিল। যাই হোক, আজকের ভিডিও মুক্তিযুদ্ধ জাদুঘরে এতটুকু পর্যন্তই। ধন্যবাদ।